শীতের দিনের রংবাহারি সবজি দিয়ে যে কোনো রান্নাই খেতে হয় অনেক বেশি মজা। আজকে আমি 5 রকমের সবজি নিয়েছি। তো এখানে গাজর, আলু, ফুলকপি, শালগম, টমেটো, এই 5 রকমের সবজি দিয়ে মজাদার একটা রান্না করব। তা প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। তেলের সাথে শুকনো মরিচটাকে একটু ভেজে নিব, এতে করে শুকনো মরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন। তা চায়ের চামচের 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। 10 সেকেন্ডের মতন পাঁচফোড়নটা তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর যে কোনো ভাজিতে কিন্তু রসুন অবশ্যই দিতে হয়। রসুনটা দিলে কিন্তু ভাজির স্বাদটাও খুব ভালো আসে এবং রসুনের ফ্লেভারটা কিন্তু ভাজির সাথে খুব সুন্দর মানায়। তাই রসুন আর পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। তাই এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর তেল পেঁয়াজের সাথে হলুদের গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি প্রথমেই। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা 5 রকমের সবজি। আর এইরকম 5 রকমের সবজি দিয়ে শীতের দিনে কিন্তু ভাজি করলে খেতে অনেক বেশি মজা লাগে। আমি তো শীত আসলেই 1 দিন 2 দিন অথবা সপ্তাহে 1 দিন হলেও এভাবে ভাজি করে খাই। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রুটি পরোটার সাথেও কিন্তু এই ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে। আর দুপুরে গরম ভাতের সাথে তো এর কোনো তুলনাই হয় না। এভাবে কে কে 5 রকমের সবজি দিয়ে, হয়তো আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের সবজিটাও অ্যাড করতে পারেন। তা আমার হাতের কাছে যেই রকমের সবজিগুলো ছিল সেই সবজিগুলোই আমি নিয়েছি। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, তা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তা এখন ঢাকনাটা উঠায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আজকের এই পাঁচমিশালি সবজির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার ফলে এই ভাজিটা খেতে একটু টক টক লাগবে, খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। যে কোনো শাকসবজি ভাজি করার জন্য প্রথমে হাই হিটে 10 মিনিটের মতন রান্না করে নিতে হয়। এতে করে সবজির থেকে যে পানিটা বের হয় সেই পানিটা খুব দ্রুত শুকিয়ে যায়। আর সবজির পুষ্টির গুণাগুণটা কিন্তু ঠিক থাকে। তাই দেখতেই পাচ্ছেন সবজির থেকে কিন্তু পানিটা অনেক শুকিয়ে গেছে। আমি কিন্তু এই সবজিটাকে 10 মিনিটের মতন হাই হিটে রান্না করে নিয়েছি। আর এভাবে যে কোনো সবজি করলে দেখা যায় সবজিগুলো ভেঙে যায় না, সবগুলো সবজি একদম গোটা গোটা থাকে। আর ভেঙে গেলে কিন্তু সবজির ভাজি আমার কাছে ভালো লাগে না, জানি না কার কার কাছে কীরকম লাগে। তাই এখানে আমি দিয়ে দিলাম ধইনা পাতা। ধইনা পাতা ছাড়া তো শীতের সবজি কোনো তুলনাই হয় না। ধইনা পাতা জাস্ট দিতেই হবে। আর এই ধইনা পাতা দেওয়ার কারণেই কিন্তু যে কোনো রান্নাই খেতে হয় অনেক বেশি মজা। যারা ধইনা পাতা পছন্দ করেন না তারা ধইনা পাতাটা স্কিপ করতে পারেন। ভাই বোনেরা বলেন তো, 5 রকমের সবজি দিয়ে এই ভাজিটা আপনাদের কাছে কীরকম লেগেছে? আমার কাছে তো সেই মজা লেগেছিল। তা আপনারাও কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কীরকম লেগেছে। আর এই শীতের অনেক রকমের সবজি দিয়ে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, সত্যি অনেক বেশি মজা লাগে।